পেজ খোলার প্রথম যেটা ভাবতাম সেটা হলো যে আমি অবসর টাইমে তো বসেই থাকি বা বেফাউল আমি ফোনটা চাপাচাপি করি। তো সেটা না করে যদি একটা পেজ ওপেন করি তাহলে হয়তো সময়টাও কাটবে এবং একটা টাইম পর হয়তো ভালো কিছু করতেও পারবো। তো যেই ভাবা সেই কাজটি করেই ফেললাম একটা পেজ ওপেন করে। তারপর আমার জীবন যুদ্ধটাকে একদম নিজের হাতে শুরু করে দিলাম। তো নিজেই যখন নিজের বিপদ ডেকে আনি তখনই আমি পেজটা খুলি আর কি। তো বিপদ ডাকা এই কারণেই বলছি, কারণ একটা পেজে যখন ওপেন করা হয় তখন সবার প্রথমে আমাদের টাইম মেনটেন করতে হয়। তো টাইম মেনটেন করা কিন্তু মুখে যতটা বলা সহজ, কাজে করা ততটা সহজ নয়। কারণ আমি একটা বাড়ির বউ। তো যখন আমি টাইম মেনটেনটা করতে যাব, সকাল 8টার ভিতরে যদি আমি একটা পোস্ট দেই তো সেই টাইমে আমার রান্না করা লাগে। আবার সেই দুপুর 2টার ভেতরেও যদি একটা পোস্ট দিই তখন আমার দুপুরে রান্না করা লাগে। আর রাতের কথা তো একদম বাদই দিলাম, কারণ আমাদের বাসায় অলওয়েজ মেহমান থাকে। আর রাতের পর থেকে তো নাস্তার আইটেম, তারপর হচ্ছে খাবার দাবার দিয়ে আমার অবস্থা টাইট। তো যাই হোক, অনেক গুতাগুতি ঠেলাঠেলি করে আমি প্রায় 7,500-এর মতো ফলোয়ার পেয়েছি। তবে ভিউটা একদমই পাচ্ছি না। তারপরেও আমি গাধার মতো একদম খেটে যাচ্ছি যে যদি কিছু হয় পেজ খুলে। তো পেজ খুলেছিলাম মূলত ভালোবেসে একটা স্বপ্ন পূরণের জন্য। স্বপ্নটা হচ্ছে আমি যদি নিজে কিছু করতে পারি তাহলে হয়তো আমি নিজেও স্যাটিসফাই হব এবং অন্যদেরকেও খুশি করতে পারবো। এখন দেখি অন্যদের খুশি করা তো দূরের কথা, অন্যদের কাছ থেকেও বকা শুনতে হয় আর নিজের জীবনটাও শেষ। কারণ অন্যর কমেন্ট করতে করতে একদম হাতটা ব্যথা হয়ে যায়। তারপরে আবার ভিডিও মেক করো, বাইরে গেলে জোকারের মতো হাতে ফোনটা ঝুলিয়ে রাখো, যা ভালো দেখবে সেটাকে ভিডিও করো। তারপর হচ্ছে ঘরে বসে এডিট করো, তারপরে আবার পোস্ট করো। পোস্ট করে যখন দেখি রিয়াকশন নাই, তারপর হচ্ছে ভিউ নাই, তখন তো আমার অবস্থা একদম লেহালুয়া হয়ে যায়। কারণ কষ্ট করে যখন কোনো লাভ না হয় তখন কিন্তু আসলে অনেক খারাপ লাগে। তো একটা টাইম পরে হয়তো ভিউ পাবো, যখন আমার পেজটা আরও গ্রো করবে, ভিডিও কোয়ালিটি আরও ভালো হবে, তখন হয়তো পাবো। তো তখন কিন্তু আমার খুবই ভালো লাগবে এবং শান্তি লাগবে। এবং আমাকে দেখে ইন্সপায়ার হয়ে কিন্তু অনেক আপুরাই পেজ খুলবে। কারণ আমিও কিন্তু ইন্সপায়ার হয়ে অনেক আপুদের দেখে তারপর হচ্ছে পেজটা খুলেছিলাম। কিন্তু পেজ খোলার পিছনে যে এত বড় বাস অপেক্ষা করতেছিল সেটা আসলে আমার ভাবনার বাইরে ছিল। কারণ পেজ খুলে যে এত বাস খাবো আমি আগে ভাবিনি। দেখুন, আমার এখন টাইম টু টাইম খাওয়া হয় না, তারপর একটা বাচ্চা আছে, তাকেও ঠিকমতো কেয়ার করতে পারি না, তার মধ্যে আবার সংসারের কাজ তো ওটা করাই লাগবে, এখানে কোনো ছাড় নেই। নিজের বেলায় যত ছাড় দাও না কেন, বাচ্চার বেলায় ছাড় দাও না কেন, সংসারের বেলায় মেয়েদের কিন্তু কোনো ছাড় নেই। কারণ যদি একক পরিবার হয়, মানে স্বামী স্ত্রী এবং বাচ্চা নিয়ে থাকা যায়, তাহলে হয়তো এই জিনিসটা হয় মেনটেন করা। কিন্তু যখন শ্বশুর শাশুড়ি ননদ নিয়ে থাকা হয় তখন কিন্তু এটা মোটেও হয় না। কারণ তাদের কাজকাম, তাদের চাহিদা থাকে অন্যরকম, তখন তো আর নিজের মতো করে চলা যায় না, তখন তাদের মতো করে আমার ঘরের বউদের চলতে হয়। তো এই সব কিছু মেনটেন করার পরেও যখন আমি পেজটাকে মেনটেন করতে যাই তখন আমার অবস্থা খারাপ হয়ে যায়। তার মধ্যে আমার বিগ প্রবলেম হচ্ছে আমাকে ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই, আমার নিজের ভিডিও নিজে করতে হয়। তো এক হাতে ক্যামেরা, এক হাতে আমার বাচ্চা সামলানো, এক হাতে সংসার সামলানো, তার এত কিছু করে তো নিজের দিকে একটু কেয়ার করার টাইমই পায় না। তো এত কিছুর পরেও নিজের দিকে খেয়াল না করেও যখন দেখি যে আমার পেজে ভিউ নাই, তখন তো একদম ঝাটমাট গরম হয়ে যায়। তো ঝাট গরম করে তো আর লাভ নেই, এটা তো আর আমার প্রতিবেশী না যে একটা কিলঘুষি মেরে আসবো। এটা হচ্ছে ফেসবুক পেজ, এখানে কিলঘুষি মারার কোনো চান্স নাই। যতই যা হয়ে যাক না কেন, ধৈর্য ধরে ঠিকই কাজ চালিয়ে যেতে হবে। তো সেভাবেই কাজ চালিয়ে যাচ্ছি এবং আমার মতো যেসব আপুরা এবং আমার ভিডিও দেখে বা অন্যদের ভিডিও দেখে পেজ খুলেছো তারাও রেডি থেকো, কারণ তোমাদের জন্য বাসটা খুব কাছাকাছি চলে আসছে। যদি ভালো কন্টেন্ট হয়, যদি ভাইরাল হয় তাহলে অন্য কথা, আর যদি ভাইরাল না হয়, দেরি হয়, তখনই বুঝবে যে কত ধানে কত চাউল। যেমনটা আমি বুঝতেছিলাম, শখ করে পেজ খুলে এখন দেখি নিজের জীবনটাই বেদনার হয়ে গিয়েছে। আগে ভাবতাম যে ফ্রি টাইমে পেজটা চালাবো, আর এখন ভাবি যে ফ্রি টাইমে সংসারের কাজ করব। কারণ পেজে এতটাই টাইম দেওয়া লাগে যে এখানে কোনো ফ্রি টাইম থাকে না। সংসারের কাজ যতটা না কষ্ট হয়, পেজ চালাইতে তার থেকে বেশি কষ্ট হয়। অনেকে ভাবে যে সারাদিন ফোন চাপে, আসলে যে ফোনের ভেতর কতটা মজা সেটা যে চাপে সেই বুঝতে পারে। কারণ নর্মালি ভিডিও দেখে একটা শান্তি লাগে, কিন্তু এই পেজ চালিয়ে সবাইকে ঘন্টার পর ঘন্টা কমেন্ট করে ভিডিও এডিট করে তারপর ছেড়ে, এটাতে কোনো মজা নেই ভাই, কষ্ট ছাড়া। এটা যারা করে একমাত্র তারাই বুঝবে।